এক পারে অসুস্থ স্বজন, অন্য পারে হাসপাতাল, মাঝখানে উত্তাল আত্রাই নদী। কখনো নৌকার অপেক্ষা, কখনো নড়বড়ে বাঁশের সাঁকো। একটু ভুল হলেই জীবনের ঝুঁকি। এরই মধ্যে প্রতিদিন পার হতে হয় লক্ষাধিক মানুষকে। নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর খেয়াঘাট আত্রাই নদীর দুই পারের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। অথচ স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও নদীর ওপর নির্মাণ হয়নি একটি স্থায়ী সেতু। বর্ষা মৌসুমে নৌকায় নদী পার হতে হয়, আর পানি কমে গেলে তৈরি করা হয় বাঁশ কাঠের সাঁকো। ঝুঁকি নিয়েই প্রতিদিন এই পথ পাড়ি দেন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রসাদপুর খেয়াঘাটে প্রতিদিন পারাপার হই। এখানে বিগত সরকার, আওয়ামী লীগ সরকারের আমলে ইমাদউদ্দিন প্রামাণিক নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দেয়। ভোটে পাস হয়ে গেলে আর কোনো কার্যক্রম হয় না এখানে। আমি কৃষক মানুষ, আমাদের এখানে আমরা গম, সরষা, ধান সব ফলাই। আমাদের এই হাটে নিয়ে আসতে হয়, প্রসাদপুর হাটে। এখানে পারাপারে খুব সমস্যা, নিয়ে আসা যায় না। নিয়ে আসতে গেলেও খুব রিস্ক হয়। ফেরিঘাট দিয়ে নিয়ে আসলেও খুব ভাড়া বেশি লাগে। আমাদের এখানে যদি একটা ব্রিজ হয় খুব ভালো হতো আমাদের চলাফেরার জন্য। আমাদের এখানে খেয়াঘাটে হাজার হাজার লোক পার হয়। এখানে আমরা প্রতিদিন নৌকায় পার হই সারা বছর। এখানে আমরা জরুরি ব্রিজ চাই। প্রসাদপুর খেয়াঘাটের পশ্চিম পাড়েই রয়েছে মান্দা উপজেলার গুরুত্বপূর্ণ সরকারি অফিস, হাসপাতাল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। ফলে কয়েকটি ইউনিয়নের মানুষের জন্য নদী পারাপার এড়ানোর সুযোগ নেই। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় জরুরি রোগীদের। গভীর রাতে কিংবা মুমূর্ষ অবস্থায় রোগী নিয়ে নদী পার হতে গিয়ে স্বজনদের পড়তে হয় চরম বিপাকে। আমি দেখছি জন্ম অধিকাল থেকে এইখানে অবহেলিত। এ পাশে অসংখ্য মানুষ যাতায়াত করে, অথচ নৌকার অভাবে অনেক প্রসূতি মায়েদেরকে চিকিৎসাও দেওয়া যায় না। নদীর ওই পারে স্কুল, কলেজ, যৌন অফিস, অন্যান্য অফিস, স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা হাসপাতাল, এখানে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা এই নদী পারাপারি কোনোভাবেই সম্ভব হয় না। গভীর রাতে যখন খেয়াঘাট বন্ধ হয়ে যায় তখন অনেক মানুষের কষ্ট হয়। যখন রাত বিরাত হয়, নৌকা ৯টার পরে প্রায় বন্ধ হয়ে যায়। আমাদের মা বোনেরা যারা প্রসূতি বা যারা গ্যাস ফর্ম করে, স্ট্রোক করে, জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য আমরা আর যাওয়ার কোনো পথ খুঁজে পাই না। আমাদের এই এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে থাকে। আমাদের খুব গুরুত্বপূর্ণ এই ঘাটটি, এখানে ব্রিজ অত্যন্ত জরুরি। খুব দ্রুত যেন ব্রিজ এখানে হয়, সেজন্য সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করছি। প্রসাদপুরের পাশাপাশি উপজেলার জোকাহাট ও কালিকাপুর খেয়াঘাটেও একই চিত্র। দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসানে স্থায়ী সেতুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে এবার সেই দাবিতে মিলেছে প্রশাসনের আশ্বাস। নওগাঁ জেলার মান্দা উপজেলাধীন এলজিইডির আওতায় প্রসাদপুর খেয়াঘাট, কালিকাপুর ঘাট এবং জোকাহাটে ৩টি বৃহৎ ব্রিজ নির্মাণের জন্য সম্ভাব্যতা যাচাই, মাটি পরীক্ষা সহ সকল কার্যক্রম এলজিইডি সম্পন্ন করেছে। বর্তমানে এই কার্যক্রম আমাদের মিনিস্ট্রিতে কার্যক্রম চলমান আছে। আশা করা যায় আগামী ৫-৬ মাসের মধ্যে বাস্তবায়ন পর্যায়ে চলে যাবে এই কাজগুলো। প্রশাসনের আশ্বাসের পাশাপাশি দ্রুত কাজ শুরুর প্রত্যাশার কথাও জানান স্থানীয় সংসদ সদস্য। আপনারা জানেন যে আমাদের এই আত্রাই নদীর উপর প্রসাদপুর খেয়াঘাটের ব্রিজের যে দাবি, এটা জনগণের দীর্ঘদিনের দাবি। অতীতে আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যখন রাষ্ট্র পরিচালনা করেছে তখনও আমাদের এইখানকার সাবেক এমপি মরহুম শামসুল আলম প্রামাণিক এটা নিয়ে কাজ করেছেন, চেষ্টা করেছেন। পরবর্তী সময়ে আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন ইমাদউদ্দিন প্রামাণিক সাহেব, উনি এটা নিয়ে কাজ করেছেন, চেষ্টা করেছেন। কিন্তু আসলে এই মানুষের যে স্বপ্ন সেইটা আলোর মুখ দেখেনি। যে কারণে এবারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল আমার যে প্রসাদপুর খেয়াঘাটে আমরা বিজয়ী হতে পারলে একটা সেতু নির্মাণ করব। এবং বিজয়ী হওয়ার পরে, শপথ গ্রহণের পরে আমি প্রথম যে ডিও লেটার দিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং এলজিডির চিফ ইঞ্জিনিয়ারের কাছে, সেটা হচ্ছে এই প্রসাদপুর খেয়াঘাটের ব্রিজ নিয়ে। এই অর্থ বছরে আমরা চেষ্টা করব টেন্ডারে যাওয়ার। আশা করি হয়তো এই অর্থ বছরে টেন্ডার হবে, তখন মানুষ এটা কার্যক্রম দৃশ্যমান হবে, দেখতে পাবে। একই সঙ্গে একটা সুখবর জানাতে চাই যে আমাদের জোকাহাট এবং কালিকাপুর বাজারের যে ঘাট, সেই দুইটা জায়গায়ও আত্রাই নদীর উপর ব্রিজের কার্যক্রম আমি দ্বিতীয় পর্যায়ে নেওয়ার জন্য অনুরোধ করে চিঠিপত্র দিয়েছিলাম বিভিন্ন জায়গায়। কিন্তু তারা আমার প্রতি একটা আস্থা রেখে, আমার এই কাজের গতি দেখে এলজিডি ডিপার্টমেন্ট থেকে তারা ইতিমধ্যে সার্ভে করার জন্য লোক পাঠিয়েছিল। এইখানে এসে এই দুইটা জায়গাও সার্ভে করে গেছে। ফিজিবিলিটি স্টাডি বলতে যেটা বুঝায় সেগুলো হয়েছে।
এখন হয়তো মাটি পরীক্ষা ইত্যাদি কার্যক্রম গ্রহণ হবে। দীর্ঘ ৫৫ বছর ধরে প্রতিশ্রুতি আর অপেক্ষার মধ্যেই দিন কাটছে আত্রাই নদী পারের মানুষের। স্থানীয়দের প্রত্যাশা, এবার আর আশ্বাসে থেমে থাকবে না উদ্যোগ। দ্রুত বাস্তবায়ন হবে স্থায়ী সেতু, আর অবসান হবে লক্ষাধিক মানুষের দীর্ঘদিনের নদী পারাপারের দুর্ভোগ।